আমরা দুটো প্রশ্ন তো ক্লিয়ারলি বুঝতে পেরেছি। প্রথম প্রশ্নতে আসা যাক, কেক কেটে জন্মদিন পালন করা যাবে কিনা? আসলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিস, অত্যন্ত প্রসিদ্ধ হাদিস, তিরমিজির হাদিস এবং অন্যান্য হাদিস গ্রন্থেও আছে যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আসলে এগুলো যদি আমরা অর্থটা একটু বলে দিন। যারা অন্য জাতির অনুকরণ করে তারা সেই জাতিরই অন্তর্ভুক্ত বলে ধরে নেওয়া হবে। এখন এই যে জন্মদিন পালনটা, সেটাই এটা কি মুসলিম কালচারের মধ্যে পড়ে কিনা? সেটাই আমরা যদি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং সাহাবায়ে কেরামদের, রাসূলের সামনে জন্মগ্রহণ করেছেন সাহাবাদের ছেলেপেলেরা, এরপরে তার পরবর্তী আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালেহিন যারা আছে, আমরা তাদের মধ্যে এই বিষয় তো দেখিনি, এই কালচারটা টোটালি নেই। সেক্ষেত্রে এটা অন্য সংস্কৃতি থেকে এসেছে, এটাই প্রমাণিত। এবং এই কিছু দিন বলতে হয়তো বিগত কয়েক বছর ধরে বা আরো কিছু বেশি সময় ধরে এটা আমাদের মধ্যে বেশি প্রবলভাবে দেখা দিয়েছে। একটা সময় আমরা দেখি যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালনের একটা উৎসব প্রচলন হয়েছিল হিজরি ৪র্থ শতকের শেষের দিকে, অথবা আরো পরে ৪৫-৬৬ পরে ফাতিমিদের মাধ্যমে, এবং তার আশেপাশে যখন খ্রিস্টানরা খ্রিস্টমাস ডে পালন করে, এই ব্যাপারে সুস্পষ্ট গবেষণামূলক কিন্তু আমরা তো রিসেন্টলি দেখছি এখন প্রত্যেক ব্যক্তি তার নিজের জন্মদিবস পালন করছেন, এবং হয়তো একই পরিবারের মধ্যে স্ত্রী, স্বামী, সন্তান, ছেলে, মেয়ে প্রত্যেকের জন্মদিবস তারা পালন করছেন। এটার একটা জিনিস দেখি, হয়তোবা মানে তারা একটা ভাবছেন এটা একটা সামাজিক প্রথা, কিন্তু এর আসল যদি হয় অন্য সংস্কৃতি, সেক্ষেত্রে ইসলামের কোনো পারমিশন আছে কি? অবশ্যই এটা পারমিশন নেই। যে হাদিস থেকে আমরা যেটা বললাম, তাছাড়াও আল্লাহ পাক কোরআন শরীফেও বলেছেন যে তোমরা তাদের অনুসরণ করো না, যদি করো তাহলে তুমি তাদেরই অন্তর্ভুক্ত হবে। এছাড়া তো আরেকটা আছে, লা তাত্তাবিউনা সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু ফি জুহরি দাব্বিন লাদাখালতুমুহু লাত্তাবাতুমুহুম ওয়া লাদাখালতুমুহু। যে তোমরা এই একটু একটু করে তাদের অনুসরণ করতে করতে তারা যদি একটা গুইশাতের গর্তের মধ্যে ঢুকে যায়, তাহলে তোমরা তাদের অনুসরণ করো। আসলে আজকে তো তাই হচ্ছে। আশা, কথায়, বলনে, চিন্তা, চেতনায়, শিক্ষায়, সংস্কৃতিতে, বিনোদনে, সবখানে শুধু অন্য সংস্কৃতির অনুসরণটাই আমাদের কাছে বড় হয়ে গিয়েছে। ইসলামিক সংস্কৃতিটা আমাদের এই সমাজে শিক্ষিতদের কাছে খুবই গৌণ হয়ে পড়েছে, দুর্ভাগ্যজনক ভাবে। তো সেক্ষেত্রে এখন জন্মদিন পালনের যেই একটা বিশাল আয়োজন আমাদের ভাই বোনদের মধ্যে আমরা দেখি, এই সমাজের মধ্যে ব্যাপকভাবে, বিশেষ করে শহর কেন্দ্রিক জীবনে, এটা আসলে শহর কেন্দ্রিক জীবনে, সেক্ষেত্রে কেউ যদি কেক কেটে করেন, অথবা কেউ পোলাও রান্না করে করেন, অথবা কেউ চাইনিজে যান সেদিন, অথবা পার্কে ঘুরতে যান, এই যে কোনো পন্থায় জন্মদিবস পালন কোন অনুমতি শরীয়তে আছে? মদিনাতে হিজরতের পরে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে যে বাচ্চাটি প্রসব করে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, মুসলমানেরা তার এই প্রথম শিশু, হিজরতের পরে এই প্রথম শিশু, সকলেই খুব খুশি হয়েছিলেন। কিন্তু তারপরেও কিন্তু আমরা তাকে নিয়ে এরকম কোন আলাদা বিষয় আমরা দেখি না, পালন দেখি না। তার মানে হচ্ছে আমরা কনক্লুডিং এ বলতে পারি যে ইসলামের জন্মদিবস পালনের কোন সুযোগ আসলে নেই।